জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি হলো নিজেকেই বুঝে ওঠা। আমরা ঠিক কীরকম, আমাদের পার্সোনালিটি কীরকম, আশপাশের মানুষদের চোখে আমরা কীরকম, আমাদের যে ব্যক্তিত্ব বা আমাদের পার্সোনালিটি সেটা আমাদের জীবনে কিভাবে প্রতিফলিত হচ্ছে, তার ফলস্বরূপ জীবনে কি আসতে চলেছে। চলুন আজকে অতি সহজে আমরা প্রত্যেকে নিজেকে চিনব, আবারও একটি সাইকিক রিডিংয়ে। অন্যান্য বারের মতো এবারেও রয়েছে তিনটি গ্রুপ, যেখানে রয়েছে তিনটি ছবি। আপনি এই তিনটি ছবির যে কোনো একটিকে বেছে নিয়ে সেটাকে কনসেন্ট্রেট করতে পারেন, যাতে করে আমি আপনাদের এনার্জি সঠিকভাবে বুঝতে পারি এবং সঠিক ইনফরমেশনটা আপনাদের পর্যন্ত ডেলিভারি করতে পারি। প্রথমেই আমি চলে আসব 1 নম্বর গ্রুপে বা পাইল 1-এ। যারা প্রথম ছবিটিকে বেছে নিয়েছেন, আপনাদের মধ্যে একটা অ্যাওয়েকেনিং আসতে চলেছে, আপনারা জাগতে চলেছেন। আপনাদের সোল অ্যাওয়েকেনিং এখনও ঘটেনি, সেটা অন প্রসেস রয়েছে। অদূর ভবিষ্যতে এমন কোনো রিয়েলাইজেশন আপনাদের মধ্যে ঘটবে, যাতে করে আপনারা আপনাদের জীবনের উদ্দেশ্য কী, আপনাদের ঠিক কী করণীয় এবং জীবনে কে আপনাদের জন্য সঠিক আর কে ঠিক নয়, এই সব কিছু আপনারা জানতে পারবেন। এখনও পর্যন্ত আপনি হয়তো কোনো কনফিউশনের মধ্যে রয়েছেন, অথবা আপনি বাস্তব পরিস্থিতিকে দেখেও না দেখা করে দিচ্ছেন। এর পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি আপনি অত্যন্ত প্যাশনেট একজন মানুষ। আপনি যে কাজটাই করুন, আপনি যে কোনো বন্ধুত্বের মধ্যে থাকুন, আপনি কোনো নিজের হবিকে ফলো করুন, অথবা কাউকে ভালোই বাসুন, যেটাই আপনি করুন না কেন, আপনি অত্যন্ত প্যাশনের সাথে এটা করে থাকেন। আর সেই কারণে আপনাকে কেন্দ্র করে থাকা মানুষরা, বন্ধুবান্ধব অথবা আপনাদের কোনো ভালোবাসার মানুষ হতে পারে বা পরিবারের কেউ হতে পারে, তারা আপনাকে অত্যন্ত সম্মান করে এবং তাদের মনের মধ্যে আপনি এমনই একটা জায়গায় রয়েছেন যে আপনাকে রিপ্লেস করা যাবে না। অ্যাকচুয়ালি মানুষকে অন্যান্য মানুষের থেকে যা কিছু আলাদা বানায় সেটা হলো তার প্যাশন। সে কিভাবে কোনো কাজকে করে, সে কিভাবে কোনো কিছুর প্রতি দৃষ্টিভঙ্গিকে রাখে, সে কতটা ভালনারেবল হয়, সে কতটা ইমোশনকে অন্যের কাজ পর্যন্ত সঠিকভাবে ডেলিভার করতে পারে। আপনি এই কাজগুলো সঠিকভাবে করতে পারেন, তাই আপনাকে কেন্দ্র করে থাকা আশপাশের মানুষরা কখনো যদি আপনাকে জীবন থেকে হারিয়েও ফেলে, তারা আপনাকে কোনোভাবে ভুলতে চায় না। এবং আপনার বেশ কিছু সিক্রেট অ্যাডমায়ারার থাকতে পারে, মানুষ আপনাকে বেশ মুগ্ধতার চোখে দেখতে পারে এবং আপনি সব দিক থেকেই একটা অ্যাটেনশন এনজয় করেন। কেউ হয়তো আপনাকে সামনে এসে বলে না, কিন্তু আপনি এটা বুঝতে পারেন যে মানুষ আপনার প্রতি মুগ্ধ, মানুষ আপনার দিকে তাকিয়ে রয়েছে, মানুষ আপনাকে অ্যাটেনশন দিতে পছন্দ করছে। তার কারণটা হলো আপনার নিজের জীবনের প্রতি একটা প্যাশনেট লুক রয়েছে। আপনি অত্যন্ত প্যাশনকে নিজের ফলো করতে ভালোবাসেন এবং যে কাজটাই আপনি করুন না কেন অত্যন্ত দৃঢ়তার সাথে সেটা করেন। সেই কারণে আশপাশের মানুষ আপনার প্রতি মুগ্ধ। নেক্সট, আপনার কি করণীয়? আপনাকে একটা কথাই বলবো, আপনি প্রেজেন্ট সিচুয়েশনকে ইগনোর না করে সেটাকে ফেস করতে শিখুন এবং যে কাজটাই করছেন সেটার মধ্যে একটা গতি আনুন। যে কাজটা আপনি করতে চাইছেন সেটা হবে, এটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে এভাবে ঘুমিয়ে থাকলে অথবা নিজের সোলকে জাগতে না দিলে কিন্তু হবে না। অর্থাৎ যখন আপনার জীবনে কোনো রিয়েলাইজেশন আসছে, সেটা অত্যন্ত কষ্টের হতে পারে, দুঃখের হতে পারে, সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং জীবনে চলার পথে আপনাকে এটা গ্রো করতে সাহায্য করবে। তো এই ছিল আপনার রিডিং। এবার আমি চলে যাব পাইল 2 অথবা গ্রুপ 2 এর কাছে। যারা দ্বিতীয় ছবিটিকে পছন্দ করেছেন তাদেরকে বলবো, আপনারা এই মুহূর্তে হয়তো বেশ লোনলি রয়েছেন, আপনারা একাকিত্বে ভুগছেন, আপনারা কারোর জন্য অপেক্ষা করতে পারেন, কারোর কথা দিনরাত ভাবতে পারেন এবং আপনাদের দেখে যা মনে হচ্ছে আপনারা খুব বেশি বয়স্ক নন, আপনারা বেশ অল্প বয়সী মানুষ।
যদি আপনাদের বাস্তবে আপনাদের বয়স খুব অল্প নাও হয়ে থাকে, আপনারা খুব ফাঙ্কি এনার্জিতে বা টিনেজারদের মতন একটা ছটপটে একটা জোভিয়াল এনার্জিতে থাকতে পছন্দ করেন, বা সাজগোজের মধ্যে আপনাদের বেশ লাইট শেডকে বেছে নেওয়া, এই ধরনের একটা এনার্জি রয়েছে। কিন্তু আপনার চিন্তাভাবনা আপনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। এটাকে তো রোধ করতে হবে। আপনি নিজের দিকে একটু ধ্যান দেওয়া শুরু করুন। আপনি দেখবেন আপনার জীবনটা অনেক অনেক সুন্দর হয়ে উঠবে। আপনি অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ। আপনি যে কোনো কাজকে মন দিয়ে করেন এবং আপনার জীবনে কোথাও গিয়ে একটা যেন একাকিত্ব রয়েছে, এবং সেটা আপনার সাজ পোশাক বলুন, আপনার চোখ মুখ, আপনার অ্যাটিটিউড, সমস্ত কিছুর মধ্যে দিয়েই ধরা পড়ে যায়। আপনি যতই সেটাকে লোকানোর চেষ্টা করুন, আপনি মানুষের সাথে আই কন্ট্যাক্ট না করতে চান, যত আপনি যাই করুন না কেন, আপনার আচার আচরণের মধ্যে দিয়ে সেটা বেরিয়ে আসতে থাকে। এবার আরও একটা কথা, সেটা হচ্ছে আপনাকে সেলফ লাভে আসতে হবে। আপনার মধ্যে সেলফ লাভের বেশ অভাব আমি দেখতে পাচ্ছি। সেলফ লাভের অর্থ শুধুমাত্র নিজেকে সাজিয়ে রাখা, দামি দামি জিনিস কেনা, তা নয়, বরং নিজেকে পজিটিভভাবে গ্রহণ করতে পারাটাও কিন্তু একটা সেলফ লাভেরই প্রতিফলন। আমাদের যে ডেলি কাজকর্ম, আমাদের পার্সোনালিটি, তার মধ্যে হচ্ছে সেলফ লাভের এটা প্রতিফলন। আমি যেরকম সেরকমভাবে আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারি। আমার সিচুয়েশন যেরকম, আমি সেটাকে নিয়েই আমার জীবনে গ্রো করতে পারি। এই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু আপনার মধ্যে দরকার। নেক্সট, যদি আপনি সারাক্ষণ এটা ভেবে বিলাপ করছেন যে আপনার জীবনে কেন কেউ নেই, কেন অমুক আপনাকে ছেড়ে চলে গেল, অথবা কাউকে আপনি পাগলের মতন মিস করছেন, তাহলে আমি বলবো এই যে নেচার থেকে আপনাকে, এই টাইম থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং আপনাকে নিজের উপর ফোকাস করতে হবে। নিজের জীবনটার উপর আপনাকে সেটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে এখানে স্টেপস নিতে বলা হচ্ছে। আপনি এখানে এগোন, আপনি ভালো থাকার চেষ্টা করুন, এবং জীবনে কাউকে আপনি যদি মিস করতেও থাকেন, সে কিন্তু সেই মুহূর্তে আপনার সাথে যোগাযোগ করে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে স্টেবল ফর্মে নিয়ে আসেন। সুতরাং যদি আপনি কারোর কমিউনিকেশনও ম্যানিফেস্ট করেন, তাহলে আপনাকে কিন্তু নিজের উপর ধ্যান দিতে হবে, আপনাকে সেলফ লাভে আসতে হবে এবং একটু হলেও তাকে লেট গো করতে হবে, অর্থাৎ আপনার একটু লেট গো করার প্রয়োজন রয়েছে। এবার আমি সোজা চলে আসব থার্ড গ্রুপ বা থার্ড পাইলে, এবং থার্ড পাইলটা আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। থার্ড পাইল যারা যারা চুজ করেছেন, তারা জীবনে অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যেতে যেতে নিজেরা এই মুহূর্তে খাঁটি সোনায় পরিণত হয়েছেন, অথবা ইস্পাতের মতন শক্ত হয়ে গিয়েছেন, যাকে কেউ ইচ্ছা করলে ভেঙে দিতে পারে না। আমি দেখতে পাচ্ছি আপনারা ডার্ক নাইট অফ দ্য সোল পার করে এসেছেন। আপনারা এই মুহূর্তে জাগরণের সেই দরজায় দাঁড়িয়ে রয়েছেন, এবং আপনারা সাধারণ কেউ নয়, আপনারা অসাধারণ, সত্যিই আপনারা অসাধারণ। এবং আপনারা জীবনে যা কিছু ফেস করেছেন, আপনারা সেটার মধ্যে দিয়ে আপনারা পার হয়ে এসেছেন, সেটা খুব একটা সহজ জার্নি ছিল না। আর এই মুহূর্তেও সেই সমস্ত মুহূর্তের কষ্ট আপনাদেরকে পেছন ছাড়েনি, কিন্তু তবুও আপনাদের পার্সোনালিটি এই মুহূর্তে ভীষণ স্ট্রং। আপনারা মনের দিক থেকে ভীষণ সহানুভূতি সম্পন্ন, কিন্তু নিজের জীবনে নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা অত্যন্ত কঠোর। আপনারা যে কোনো দায়িত্বকে অত্যন্ত দৃঢ়তার সাথে পালন করতে পারেন। আপনারা এটার জন্য কাউকে কিছু দেখাতেও যান না, কিছু বলতে যান না। আপনাদের মধ্যে শো অফ করবার মতন কোনো রকম কোনো প্রবণতা কিন্তু নেই। কিন্তু আপনারা যখন কোনো দায়িত্ব কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি পালন করেন, সেটাকে একবারে হার্ট অ্যান্ড সোল পালন করার চেষ্টা করেন, সেখানে কোনো রকম কোনো খামতি থাকে না। এবং আপনাদের ফ্যামিলি বলুন, আপনাদের ফ্রেন্ডস বলুন, আপনাদের ভালোবাসার মানুষ বলুন, আপনাদের এই ব্যক্তিত্বের কাছে না একদম সেই বলতে গেলে একদম জুজু হয়ে থাকে। মানে আপনাদের যে ব্যক্তিত্ব রয়েছে, সেটার সামনে অন্য যে কোনো মানুষ কিন্তু মাথা ঝোঁকাতে বাধ্য, সেটা ভয়ে পড়ে নয়, বরং আপনি এত কিছু জীবনে ফেস করার পরেও এইভাবে যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, এবং
আপনাকে কোনো কথা বলে, কোনো কষ্ট দিয়ে, কোনোভাবে অসম্মান করেও যে অসম্মান করা যায় না, আপনাকে যে কোনোভাবে হারিয়ে দেওয়া যায় না, সেটার জন্য কিন্তু আশপাশের মানুষরা, আপনার জীবনে থাকা মানুষরা আপনাকে যথেষ্ট সম্মান করে, সমীহ করে, এবং তারা এটা অলরেডি বুঝে গেছে যে আপনাকে কিন্তু সহজে ভেঙে দেওয়া যাবে না। আপনি পাওয়ার হাউস, আপনি পাওয়ার ব্যাংক, আপনার পাওয়ার, প্রচুর পাওয়ার রয়েছে আপনার মধ্যে। তো এরকমভাবে আপনি নিজেকে যখন তৈরি করেছেন, তখন আপনি কিন্তু নিজেকেও চেনেন, আপনি অলরেডি আস্তে আস্তে হিলড হচ্ছেন। আপনাকে এটুকুই আমি বলবো যে জীবনে শুধু কঠোরতার দিকে ফোকাস করবে না, আপনি একটু নিজের হার্ট চক্রকেও ব্যালেন্স করার চেষ্টা করুন। আপনার যখন হার্ট চক্র ব্যালেন্স হবে, আপনি জীবনের মধ্যে যে আরও মধুরতা রয়েছে, জীবনে যে একটু নমনীয়ভাবেও বাঁচা যায়, সেটাকে আপনি বুঝতে পারবেন। আমি জানি হয়তো এমন পরিস্থিতি আপনার জীবনের রয়েছে যেখানে আপনি আপনার হার্টকে ব্লক করতে বাধ্য হয়েছেন, অনেক কষ্টকর দিন দেখে তারপর আপনি এই শক্ত যে ইস্পাত কঠিন জায়গায় আপনি পৌঁছেছেন। কিন্তু তবুও বলবো, একটু ফর ইয়োর ওন সেক, আপনার নিজের ভালো লাগা, ভালো থাকা, নিজেকে ভালোবাসা এবং জীবনের কমনীয় নমনীয় দিকগুলোকেও এক্সপিরিয়েন্স করার দরকার। সেজন্য একটু হলেও নিজের হার্ট চক্রকে ওপেন করুন, এবং আপনাদের জীবনে অনেক সুন্দর কিছু অ্যাচিভমেন্ট অপেক্ষা করছে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।